أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন আশিস রহমত তিনি আমাকে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমি সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি মুক্তিদূত মানবতা দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন আর তিনি আমাদেরকে বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে তিনি বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং বলেছেন আমাদেরকে খালাকনাকুম আজওয়াজা, তিনি আমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যখন আমাদের বয়স হয়ে যায়, তখন আমাদের বয়স বৃদ্ধি হয়, তখন আমাদের একজন একজনের মধ্যে সহানুভূতি আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তখন এই সহানুভূতিটার জন্য একজন বুড়া থেকে যখন মুরব্বী থেকে যখন তার স্ত্রী বিদায় নিয়ে যায়, তখন সে বলে আমি গৃহশূন্য হয়ে গেছি। তার মানে হলো তার প্রাণটাই চলে গেছে। তখন সে বলতে থাকে, হায় রে আফসোস, আমি যখন অজুর পানি চাইতাম তখন আমার স্ত্রী আমাকে অজুর পানিটা এনে দিত, আমি যখন যা কিছু চাইতাম সব কিছু আমাকে আগায় দিত, আজকে আমার প্রাণটাই চলে গেল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহানুভূতি, প্রেম, প্রীতি, ভালোবাসা আসলে অত্যন্ত আল্লাহর দয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করেন, আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা উঠতে বসতে সদাই সর্বদাই যদি আমরা স্মরণ করি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, অনেক উত্তম হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং বেশি বেশি ইস্তেগফার করে। এবং অন্য হাদিসে বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, সেই ব্যক্তি সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে সঠিক পন্থায় চলার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।